এই প্রসেসরটা কিন্তু নতুন নয়, বাট এটাকে একটুখানি মডিফিকেশন করে G85-এ আপনারা কিন্তু এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন, 2x জুম পেয়ে যাচ্ছেন। বাট সেইখানে কিন্তু দুটো ফোনে কিন্তু আপনারা মিডিয়াম গ্রাফিক্সে গেম খেলতে পারেন, দেয়ার উইল বি নো ল্যাগ। বাট এখানে একটা মেজর চেঞ্জ আছে, সেটা হলো এদের ডিসপ্লে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কম্পেয়ার করতে চলেছি মোটো G85 ভার্সেস মোটো G45। যদিও এই দুটো ফোনের মধ্যে কম্পারিজন ভিডিও করাটা উচিত নয়, বিকজ এটা একটা বাজেট ফোন আর এটা একটুখানি হায়ার সাইডে। তো তাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই বাজেট সেগমেন্টের ফোনটা নেওয়া কি আপনাদের জন্য উচিত হবে, নাকি একটুখানি বেশি টাকা খরচা করে মোটো G85 নেওয়াটা উচিত হবে। তার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো যে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটার প্রসেসর ভালো, কোন ফোনটার ডিসপ্লে ভালো, কোন ফোনটার ক্যামেরা ভালো, কি ব্যাপার, বিকজ দুটোতেই কিন্তু 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। তো আজকে সমস্তটাই কম্পেয়ার করব আর আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। যারা এই চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তাদের জন্য বলবো যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ। বাকি চলুন তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো এই ফোনের প্রসেসর। তো এই দুটো ফোনেই কিন্তু সেম প্রসেসর আছে, স্ন্যাপড্রাগনের 6S Gen 3। তো আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এই প্রসেসরটা কিন্তু নতুন নয়, বাট এটাকে একটুখানি মডিফিকেশন করে এই দুটো ফোনের ভেতরে দেওয়া রয়েছে। ফোন হিসেবে প্রসেসর ঠিকই দেওয়া আছে, কোনো কিছু ল্যাগ আসেনি এই পর্যন্ত। নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হলো এর লুক অ্যান্ড ফিল। দুটো ফোনের লুক অ্যান্ড ফিল কিন্তু একটুখানি ডিফারেন্ট একে অপরের, বাট দুটোতেই কিন্তু ভিগান লেদার ব্যবহার করা হয়েছে, যদি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এর টেক্সচারটা একটুখানি আলাদা, আর মোটো G85-এর টেক্সচারটা একটুখানি আলাদা। পার্সোনালি যদি আমি বলি তো মোটো G45-এর টেক্সচারটা আমার একটু বেটার লাগছে, আই ডোন্ট নো হোয়াই, কম্পেয়ার টু মোটো G85। বাট এখানে একটা মেজর চেঞ্জ আছে, সেটা হলো এদের ডিসপ্লে। তো এটার প্রাইস 12,000, এটার প্রাইস আমি কিনেছি যেটা সেটা হলো 17,000। তো এই দুটো ফোনের ডিসপ্লে কিন্তু একে অপরের থেকে অনেকটাই আলাদা। এটাতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আর এটাতে রয়েছে IPS HD+ ডিসপ্লে। তো এই দুটো ডিসপ্লের ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর যদি আমি এই দুটো ফোনের ফিচার্সের কথা বলি তাহলে আমি আপনাদের জানিয়ে দিই যে এই দুটো ফোনের কিন্তু ফিচার্স সিমিলার রয়েছে। এখন মোটোর যে সমস্ত মানে হ্যান্ডসেট আসছে সেগুলোতে কিন্তু সিমিলার ধরনেরই ফিচার্স রয়েছে। এটাতেও মোটো জেস্চার আছে, এটাতেও আছে। এটার ইউআই আর এটার ইউআই দুটোই সমান, ল্যাগ কোনোটাতেই আমি পাইনি ডিসপ্লেতে বেসিক্যালি। এটাও 8GB 128GB ভেরিয়েন্ট, আর এটাও 8GB 128GB ভেরিয়েন্ট। তো স্পিডের মামলায় তো মোটোরোলা আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট আজকের ডেটে রুল করছে। তো আমার কাছে আরেকটা অপশান ছিল, এটার জায়গায় আমাকে যেখান থেকে আমি কিনেছিলাম ওখান থেকে আমাকে সাজেস্ট করেছিল যে Vivo T3 নিতে, বাট ওটা কিন্তু 6GB 128GB আসছিল। বাট সেই প্রাইসে কিন্তু আমি এখানে 8GB 128GB পাচ্ছিলাম, তো তার জন্য কিন্তু আমি এটাকেই চুজ করেছি। তো এখন ক্যামেরার কথা বলি, তো ক্যামেরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো ফোনেই কিন্তু 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এটা AI এনেবলড আছে, আর এটাতেও কিন্তু প্রসেসিং হয় ইমেজ। তো দুটোর সাইড বাই সাইড আমি কম্পারিজন করেছি, ফটো ভিডিও দুটোই আপনাদেরকে আমি স্ক্রিনে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমি যদি পার্সোনালি বলি তাহলে কম্পেয়ার টু মোটো G45, আমার মোটো G85-এর যে ক্যামেরা কোয়ালিটি রয়েছে সেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। এর যে ইমেজ প্রসেসিং রয়েছে সেটা আমাকে খুবই ভালো লেগেছে। এবারে আপনাদের ওপিনিয়ন অন্য কিছু হতে পারে, বাট আমি আমার ওপিনিয়নটা আপনাদের জানালাম। এটাতেও কিন্তু ইমেজ খারাপ নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি ভিডিওর কথা বলি, এখানে কিন্তু একটা মেজর ডিফারেন্স রয়েছে। G85-এ আপনারা কিন্তু এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন, 2x জুম পেয়ে যাচ্ছেন, বাট সেইখানে কিন্তু মোটো G45-এ আপনারা 1xই পাচ্ছেন ভিডিওতে, এবং ভিডিও দুটোতেই কিন্তু 1080p আর 30fps-এই শ্যুট হয়। আর এটাতে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, আপনি ম্যাক্রো শট নিতে পারেন বাট ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, আর 2xেও আপনারা যেতে পারবেন না। বাট ক্যামেরা যদি আমি বলি তাহলে আমি G85-কেই প্রেফার করব কম্পেয়ার টু দিস ওয়ান। বাকি রইল গেমিং এক্সপিরিয়েন্স। তো গেমিং তো আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, বাট এখানেও আমি আপনাদেরকে বলে দিই যে দেখুন, দুটো ফোনেই কিন্তু আপনারা মিডিয়াম গ্রাফিক্সে গেম খেলতে পারেন, দেয়ার উইল বি নো ল্যাগ। বাট আপনারা যদি ভাবেন যে আমি হায়ার গ্রাফিক্সে খেলবো, HD গ্রাফিক্সে খেলবো, সেখানে কিন্তু আপনার দুটোই ফোন ল্যাগ করতে পারে। তো আপনারা সেই হিসাবে ডিসাইড করতে পারেন।
তো আমি এখানে আপনাদেরকে বলবো যে গেমিংয়ের জন্য যদি ফোন নিতে হয় তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই নেবেন না, স্পেশালি যদি গেমিং করবেন আর যদি হায়ার গ্রাফিক্সের সাথে গেমিং করতে চান তাহলে। তো এবারে আমার অনেক দর্শক বন্ধুরা বলবেন যে দাদা যদি দুটো ফোনের ফিচার সেম আর যদি দুটো ফোনেই গেমিং মিডিয়াম গ্রাফিক্সে খেলা যাবে, হায়ার গ্রাফিক্সে খেলা যাবে না, তাহলে আমি কেন G85 নেব, তার থেকে তো আমি G45 নিয়ে নেব। অবভিয়াসলি দেখুন, এখানে যদি প্রাইসের কথা বলি আর যদি হ্যান্ডসেট সিলেকশনের কথা বলি, তাহলে এখানে আমি প্রথম কথা বলবো যে যাদের জন্য প্রাইসটা সব থেকে বেশি ম্যাটার করে, যাদের জন্য বাজেটটা সব থেকে বেশি ম্যাটার করে, তাদের জন্য এই ফোনটা নেওয়া কিন্তু প্রযোজ্য। মানে তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট সেগমেন্ট হবে। যদি আপনারা এই রেঞ্জে নিতে চাইছেন, উইদিন 10,000 রুপিস যদি নিতে চান, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে G45 আপনারা নিতে পারেন। আর যদি আপনারা ভাবছেন যে একটা ভালো ফোন যদি বাজেটের মধ্যে বা একটুখানি বেশি দাম দিয়ে যদি নেওয়া যায়, যার ডিসপ্লেটা একটু ভালো হবে, ক্যামেরাটা একটু ভালো হবে, সেলফি বলুন বা ব্যাক ক্যামেরা বলুন একটু ভালো হবে, যেখান থেকে একটুখানি ভ্লগিং করা যেতে পারে, ইউটিউবের জন্য কন্টেন্ট শ্যুট করা যেতে পারে, রিল শ্যুট করা যেতে পারে, আর লুক অ্যান্ড ফিল একটু বেটার হবে, স্লিম ফিট হবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যারা ব্যবহার করেন তারা তো জানেন। তো যদি সেই ধরনের কিছু ফোন খুঁজছেন যাদের জন্য বাজেটটা একটুখানি হায়ার রেঞ্জেও অ্যালাউ করে, তো তাদের জন্য আমি বলবো যে গো ফর G85। কারণটা হলো যে এর ডিসপ্লেটা অসম লেভেলের, আপনি এতে ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ক্যামেরাও কম্পেয়ার টু দিস, এর ক্যামেরাটা অনেকটাই ভালো। সে আপনি ভিডিও নিতে পারেন কি ফটো নিতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আর লুক অ্যান্ড ফিল তো নো ডাউট দেখতেই পাচ্ছেন, স্লিম ফিট। আর G45 একটুখানি বাল্কি আছে। বাকি এটার সাথে আসে 22 ওয়াটসের চার্জিং অ্যাডাপ্টার, আর এটার সাথে আসে 33 ওয়াটসের চার্জিং অ্যাডাপ্টার। অনেকটাই ফাস্ট চার্জ করে দেয় ফোনটাকে। তো দুটোই ফোন নো ডাউট খুবই ভালো। তো যার যেরকম বাজেট অ্যালাউ করবে সেই হিসাবে আপনারা ফোন আপনাদের জন্য সিলেক্ট করতে পারেন। বাট আমার মতে যদি আপনারা G45 নিচ্ছেন তাহলে আপনি 8GB 128GB ভেরিয়েন্টটা নেবেন। আর যদি এটাও নিচ্ছেন, এটার কিন্তু আরেকটা অপশান আছে 12GB আর 128GB কি 256GBর ভেরিয়েন্ট আছে, তো ওটা আপনারা নিতে পারেন। নাহলে 8GB 128GB সাফিসিয়েন্ট। বাকি এটাতে দুটোতেই কিন্তু হাইব্রিড সিম স্লট আছে। এটাতে ইদার আপনি একটা সিম ব্যবহার করতে পারেন আর একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারেন, অথবা দুটো সিম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা মেমরি কার্ড আলাদা করে ব্যবহার করতে পারবেন না। তো এটা ছিল আমার ওপিনিয়ন। বাকি আপনারা আপনাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কোন ফোনটা ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। স্পেশালি G85 উপরে অনেকের কোয়েরি আছে। আমার ব্লগ চ্যানেলে কিন্তু অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন। যারা জানেন না, আমার একটা ব্লগিং চ্যানেলও আছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক আউট করতে পারেন। তো G85 সম্বন্ধে যদি আরও কিছু কোয়েরিজ থেকে থাকে আপনারা আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। তো এই ভিডিওটাকে বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। আর হ্যাঁ, এই ধরনের টেক ভিডিওস দেখার জন্য SD টেককে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।